পানি কি নাউন। আমরা কি জানি নাউন। এই জন্যই নাউন, তাও আবার সে বলে আনকাউন্টেবল না, বলে এই জন্যই নাউন কারণ আমরা বেসিক গ্রামার কখনো পড়ি নাই। আমরা কখনো বেসিক গ্রামার পড়ি নাই। আমরা বানিয়ে লিখতে কেন পারি না তার একটি প্রধান কারণ হচ্ছে আমি যখন বলি ওয়াটার, আপনি যখন বলেন পানি, এবং আপনি যখন বলেন এটা নাউন, আপনি বানিয়ে কিভাবে লিখবেন? আপনি রাইটিং স্কিলে যান আইএলটিএস, তখন দেখবেন যে আপনি আসলে যে স্ট্রাকচারে এই জীবনে ইংলিশটা শিখেছেন, বাস্তবিক পক্ষে আপনি সেই স্ট্রাকচার, আপনি ভুল স্ট্রাকচারে যাচ্ছেন। আপনি হয়তোবা বানিয়ে লিখতে পারতেছেন, আপনাদের বেসিক ভালো যার যার আছে তারা পারতেছেন, বাট আমাদের বাংলাদেশের 90% স্টুডেন্ট শুধুমাত্র তাদের এই ভুলগত স্ট্রাকচারের কারণে তারা এই বানিয়ে লিখতে পারে না। অনেকেই একটু প্র্যাকটিস করেছেন বিধায়। এখন আমি কয়েকটি বাক্য লিখি, পানি দিয়ে কয়েকটি বাক্য লিখি নাকি? Keep silent please. আপনি কিছু মনে করেন না, আপনাদের বলতেছি আপনারা খুব ভালো হয়ে যাবে। আমি গাছে পানি দিই, হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন? এটা ট্রান্সলেশন করুন। I give water the tree. পরেরটা বলেন, এটি একটি পানির পাত্র। টেনশন না, আপনি পারবেন অবশ্যই। It is a water pot. It is a water pot. Sit down. আমাকে এক গ্লাস পানি দাও। ইউ সহজ সবচেয়ে কি হবে? give me water. Give me a water. একটি give me a glass of water. একটু বিষয়টা লক্ষ্য করি, প্রথমটা একটু ভুল আছে। প্রথমটা এখানে give হবে না, ট্রি হবে না, প্লান্ট গাছে না, আচ্ছা ঠিক আছে। পানি দেয়া কখনো give water হয় না। পানি দেয়া কখনো কি হয় না? give water হয় না। water verb, water adjective, water noun, water verb, water adjective, water noun। এখন বলেন water কি? এখন কি সে? এখন কি? আমি বাবা, আমি ভাই, আমি হাজবেন্ড, আমি দুলা ভাই, আমি রিয়াজ মাহমুদ, আমি একজন বাবা, আমি কারো ভাই, কারো সন্তান, আমি তো রিয়াজ মাহমুদ। ওয়াটার এটা যখন এই বাক্যে ভার্ব হিসেবে বসলো তখন এটা কি? ভার্ব। যখন পানির পাত্র, যখন এই বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে বসলো, দোষ গুণ করলো, তখন এটা কি? অ্যাডজেক্টিভ। ওয়াটার এটা যখন এই বাক্যে নাম হিসেবে বসলো, এজন্য এটা কি? নাউন। বেসিক গ্রামার শিখবেন আপনারা, বেসিক গ্রামার সম্পর্কে জানবেন। কোনো কিছুর নামকে নাউন বলে না। নাউনের সঠিক সংজ্ঞা হচ্ছে, সহজ সংজ্ঞা হচ্ছে, যখন কোনো একটি ওয়ার্ড একটি বাক্যে নাম হিসেবে বসে তখন তাকে বলা হয় কি? নাউন। এখানে কি নাম হিসেবে বসেছে? তাহলে যদি কখনো আপনাকে প্রশ্ন করে ওয়াটার কোন পার্টস অফ স্পিচ, আপনি কি নাউন বলবেন? নাউন বলবেন না।
এটা আপনাকে বলতে হবে। ওয়াটার পার্টস অফ স্পিচ কোনটি সেটা আমি অবস্থা বুঝে আমি বলবো। বাক্যে একটি ওয়াটারটি সাধারণত বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, যেমন সেটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। দেখেন এখানে কিন্তু আমি কিন্তু কোনো আইএনজিও যুক্ত করিনি যে আমি জিরান্ডে যাব, পার্টিসিপেলে যাব। যারা একটু পড়েছেন এই লেভেলে পড়েছেন, কেউ নাম শুনেছেন? জিরান্ড, পার্টিসিপেল এগুলোর নাম শুনেছেন? বর্তমান যুগের ছেলেপেলেরা তো আবার এগুলো সম্পর্কে কিছুই জানে না। জানে না বানিয়ে কিভাবে লিখবে। যাই হোক, যারা মোটামুটি শুনেছেন যে পার্টিসিপেল নামে একটি কি আছে, রুলস আছে। এখানে কিন্তু আমি কোনো আইএনজিও যুক্ত করিনি ভার্বের সাথে, করেছি? প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আমরা কোনো আইএনজি যুক্ত করিনি, বাট শুধুমাত্র ওয়াটারটাকে আমি বসিয়ে দিয়েছি। তাহলে এটা কি পানির পাত্র হলো না? তাহলে ওয়াটার কি অ্যাডজেক্টিভ না? তার মানে আপনি কি কখনো বলতে পারবেন ওয়াটার কোন পার্টস অফ স্পিচ? তাহলে নাউন যেটা বলা হয় এটা কি সঠিক? এরকম শুধু নাউন আর ওয়াটার দিয়েই না, আমরা কেন আইএলটিএস এর আমরা রাইটিং এ খারাপ করি এর একটি প্রধান কারণ হচ্ছে আমাকে কোশ্চেন করা হয় ফার্স্টলি রাইটিং এর ক্ষেত্রে আপনি বলেন ওয়াটার কোন পার্টস অফ স্পিচ। ফার্স্ট কোশ্চেন ইজ say the which kinds of parts of speech is water। তখন আমি যদি নাউন বলি যে আপনি রাইটিং এ কি আমার এখানে 0 থেকে 9 আপনি চলে যাবেন কোথায়? মাইনাসে চলে যাবেন, যে আপনি তো কিছুই শিখেননি। আপনাকে যখন হেডফোনে আপনার কাছে থাকবে, আপনারা যখন এক্সাম দিবেন, কেউ আপনার কাছে যখন কি থাকবে, হেডফোন থাকবে, আপনি শুনবেন, তার কথা শুনবেন, সে শুধু বলবে, আপনি শুধু উত্তর দিবেন, আপনি টিক দিবেন। আপনার তো সময় নেই তখন। আপনি তখন যদি বলেন যে এটা হচ্ছে নাউন, সে বুঝে ফেলবে যে আপনি বাঙালি, মানে বাঙালি, তাও বরিশালে অথবা আরো কোন একটা জায়গা। মোরা ভাই মানে মোরা কি একটা টোটালি বরিশালিয়া। সুতরাং আপনি তখন বুঝতে পারবেন যে আপনি রাইটিং স্কিল, আপনার দক্ষতা নেই। বেসিক গ্রামার হচ্ছে আমাদের সেটা, যার মাধ্যমে আপনি আপনার জীবনে আপনি কিভাবে আপনার গ্রামারটা বা আপনি বাস্তব জীবনে ব্যবহার করতে পারেন। ওকে, সো আমি আপনাদেরকে ইনভাইট করছি, আপনারা ইংলিশ শিখুন, যে কোনো জায়গাতে ইংলিশ শিখুন। 3টি মাস আপনি আপনার জীবনটাকে ইনভেস্ট করুন। 3 মাস আপনি আপনার জন্য ইনভেস্ট করুন। কত মাস? 3 মাস আপনার জন্য ইনভেস্ট করুন। কত মাস? 3 মাস নিজের জন্য, নিজের জীবনের জন্য শুধু 3টি মাস আপনি ইনভেস্ট করুন। আপনি স্কিল ডেভেলপ